সবজির দাম। আর এই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজির দাম বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। এই নিয়ে আরো জানাতে পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। অনেক সবজির দাম বাড়ার কথা জানতে পেরেছি, তো এই দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা? অনেক গত এক সপ্তাহের ব্যবধানে চুয়াডাঙ্গার যে পাইকারি সবজির বাজার আছে, এছাড়া খুচরা সবজির বাজার আছে, সেখানে কিন্তু সব ধরনের সবজির দাম ৫ থেকে ১০ টাকা, কিছু, কিছু সবজির দাম ১৫ টাকাও বেড়েছে। আমি যদি আজকে বাজার দর বলি অনেক, আজকে আমি পাইকারি বাজারে খোঁজ নিয়েছিলাম, সেখানে আলু বিক্রি হচ্ছে ২০ টাকা কেজিতে। এই আলু যখন খুচরা বাজারে যাচ্ছে তখন কিন্তু ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি আমি যদি পটলের কথা বলি, পটল পাইকারি বাজারে বিক্রি হচ্ছে আজকে ৩৪ টাকা কেজি। খুচরা বাজারে সেই পটলই বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৫ টাকা কেজি দরে। এছাড়া আমি কচু দেখেছি পাইকারি বাজারে, সেই যে কচু বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি, সেই কচুই আবার এক হাত বদলে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা কেজি। লাল শাক পাইকারি বাজারে আজকে বিক্রি হচ্ছে অনেক ১১ থেকে ১২ টাকা মাত্র। সেই লাল শাক খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা আটি। সবকিছু মিলিয়ে আমি চুয়াডাঙ্গার যে সবথেকে বড় পাইকারি একটি দোকান রয়েছে, জ্যোতি সবজি বাজার। এই জ্যোতি সবজি ভান্ডারে আমি খোঁজ নিয়েছি। সেখানে পাইকারি যারা ব্যবসাদাররা আছে তারা বলছে যে এই টানা কয়েকদিনের ঘন, ঘন বৃষ্টি হবার ফলে কৃষকেরা আসলে এই সবজি বাজারে কম নিয়ে আসছে। যার কারণে সবজির সংকট আসলে বাজারে দেখা দিয়েছে কিছু, কিছু। এর ফলেই আসলে সবজির এই দাম বৃদ্ধি। একটা বিষয় জানিয়ে রাখি অনেক, যে চুয়াডাঙ্গার এই সবজি বাজার পাইকারি এবং খুচরা কিন্তু একই বাজার। অর্থাৎ পাইকারি বাজার যেখানে বসে ঠিক তার পাশেই কিন্তু খুচরা বাজার বসে। শুধুমাত্র কিছু হাত বদলেই ১০ থেকে ১৫ টাকা, ২০ টাকা কিন্তু বেড়ে যায়। আমার সাথে কয়েকজন সাধারণ ক্রেতার কথা হয়েছিল। ক্রেতারা বলছে যে সঠিকভাবে আসলে বাজার তদারকি যদি না করা হয়, তাদের ভোগান্তি প্রতিনিয়ত বাড়বে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে অনেক সবজি বাজার থেকে চুয়াডাঙ্গা থেকে এই ছিল অনেক। চুয়াডাঙ্গা সবজির বাজার থেকে যুক্ত ছিল সহকর্মী অনিক চক্রবর্তী।